ডোন্ট ইউ থিঙ্ক যে যুবসাথী যে ভাতাটা দেওয়া হচ্ছে এইটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের বেকারত্বকেও প্রকাশ করে দিচ্ছে না, যে হাজার হাজার যুবক 1,500 টাকার জন্য লাইন দিচ্ছে? এটা নেগেটিভ পড়বে না তো? আজকে যারা এটাকে ভাতা বা চাকরি হিসেবে, চাকরি নেই বলে বোঝার চেষ্টা করছে, তারা কেন এই প্রশ্নটা করছে না যে 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিল, সেখানে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছিল। আপনার পরিচিত লোকজনের মধ্যে একজনও কি পেয়েছে? আজকে একটা সময় ছিল যখন প্রত্যেকটি স্টেশনে একটা দুটো করে বুক স্টল থাকতো, যে বুক স্টলে প্রচুর ভিড় থাকতো। কী জন্য ভিড়? এই চাকরির পরীক্ষার ফর্ম, LICর ফর্ম বেরোচ্ছে, ব্যাংকের ফর্ম বেরোচ্ছে, রেলের ফর্ম বেরোচ্ছে। আজকে সেই দোকানগুলোর হাল কি একবার খোঁজ নিয়েছেন? সে দোকানদারদের গিয়ে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন কোন চাকরির ফর্মটা বেরিয়েছে। আজকে দেশটাকে প্রাইভেট করে দিচ্ছে মোদী সরকার। যতই যা হোক, আলটিমেট তো সেন্ট্রাল পলিসি অনুসারেই তো রাজ্যকে চলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইলেই, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য যে কেউ চাইলেই, হুট করে প্রচুর আপনাদের কথা মতন যেটাকে আপনারা চাকরি হিসেবে বলেন, সেই চাকরি কিন্তু দেওয়া সম্ভবপর নয়, যদি না সেন্ট্রাল সেই দিক থেকে, সেন্ট্রালে যেই থাকুক, আমি শুধু বিজেপি বলছি না, কিন্তু আপনি এটা অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু সম্ভবপর নয়। এবার এই 1,500 টাকা নিয়ে যদি আপনি এই টাকা দেওয়া উচিত কি অনুচিত যদি বিচার করেন, যাদের প্রয়োজন তাদের হাতে অর্থ তুলে দেন, যারা টাকাটাকে ব্যাংকে রেখে দেবে না, সেই টাকাটা রোল করাবে, তবেই কিন্তু দেশের অর্থনীতি বাজার চাঙ্গা হয়।